এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিব কথা বলতে এসছেন তাবলিগ জামাতের সাতপন্থীদের সাথে, এবং তারা কিন্তু তাদের সাথে আছেন এবং একটি দল হয়েছে 10 জনের, যে দলটি আসলে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সাথে কথা বলছেন তাদের দাবি দেওয়া সম্পর্কে। এবং যেটা জেনেছি আমরা যে তিনি বলেছেন যে তাদের দাবি দেওয়া শোনা হবে এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করা হবে এবং তারপরে কিন্তু আসলে পদক্ষেপ নেওয়া হবে। এবং এই জন্য কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিব এই মুহূর্তে তাদের সাথে কথা বলছেন এবং কথা বলতে এগিয়ে যাচ্ছেন যমুনার দিকে দেখতে পাচ্ছি আমরা। তবে এখনই তারা ভেতরে যাচ্ছেন না, তাদের কাছ থেকে তাদের দাবি দেওয়া শুনে তা প্রধান উপদেষ্টাকে অবহিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব কিন্তু তাদের সাথেই কথা বলছেন এবং এগিয়ে যাচ্ছেন যমুনার দিকে। ব্যাগটা গরম। যেমন দেখতে পাচ্ছেন আসলে কিন্তু তাবলিগ জামাতের মুরব্বীরা চাইছেন প্রধান উপদেষ্টা সরাসরি দেখা করে তাদের দাবি দেওয়া জানাতে, যদিও প্রেস সচিব বলেছেন যে আপাতত তার কাছে দাবি দেওয়া জানানোর জন্য তিনি সরাসরি প্রধান উপদেষ্টাকে বলবেন এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তিনি এখানে এসেছেন। দেখতে পাচ্ছেন তাবলিগ জামাতের যে প্রতিনিধি দল রয়েছেন তার সাথে কথা বলছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। কিছুক্ষণ আগে আমরা তার সাথে কথা বলেছিলাম এবং তিনি জানিয়েছেন সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টাকে জানানোর পরে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই মুহূর্তে আসলে যেহেতু তারা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এগিয়ে এসেছে তাই এখনই কিছু বলা যাচ্ছে না, তবে তাদের দাবি দেওয়া যেটি রয়েছে সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু তাদের সাথে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ওই দুই জায়গা থেকে হতাশ হয়ে আসার পরে আমাদের আর কোনো রাস্তা ছিল না, এখন আমরা ওনার সাথেই দেখা করতে চাই। দেয়ার ইজ নো আদার ওয়ে। আপনি দেখুন আমাদের যে মহিউদ্দিন ভাই, বর্ষিয়ান মানুষ, দাঁড়াতে পারেন না, ব্যাক পেন আছে, অনেক বড় ব্যবসায়ী, উনি একটু আগে হলফ করে বললেন আমি জীবনে প্রথম রাস্তায়। আমরা রাস্তায় আসার কথা না, আমরা তো জানি এই জায়গাটা কত ইম্পর্টেন্ট, আমরা কোনোদিন রাস্তায় বের হই না। গত শুক্রবার দিন আপনাদের লোকজন বলেছে 2 লক্ষ লোক হয়েছে, সংখ্যা তো আল্লাহ ভালো জানে, সব জমা পড়ে চলে গেছে। আমি মাসুদ ভাইকে জবান দিয়েছিলাম জমা পড়ে চলে যাবে, জমা পড়ে সাথে সাথে চলে গেছে। একটা লোক আওয়াজ করে নাই, লাঠি উঠায় নাই, হাতের যে চলার লাঠি উঠায় নাই, একটা শব্দ করে নাই, একটা মিছিল করে নাই। আমরা মসজিদে জমা পড়েছি, বেরিয়ে চলে গেছি। উনি আমাকে 2বার রিকোয়েস্ট করেছেন যে পার্কের ওই পাশটায় আপনার লোক দিয়ে দেন, কিন্তু শুধু মোহাম্মদ ইউনূস সাহেবের রেসপেক্ট চিন্তা করে আমরা পার্কও দিতে চাইনি। উনি 2বার ফোন করার পরে তারপর আমরা হিউম্যান ব্যারিকেড দিয়ে ওই পাশে দিয়েছি। আমরা সারা দেশ থেকে কালো পলিথিন নিয়ে এসেছি, আমাদের ময়লাগুলো তো নিয়ে গেছি, রাস্তার ময়লাগুলো সরিয়ে দিয়েছি। আমরা এই মানুষকে রাখি, এখনও রাখি, কিন্তু কোনো গতি না থেকে আমরা মিস্টার ইউনূসের সাথে কথা না বলে আমরা এই ব্যাপারটা আমাদের জন্য প্রবলেম হবে। এই যুক্তি যদি আপনার কাছে অযৌক্তিক মনে হয় আপনি আমাদেরকে বলুন, আমরা পরামর্শ করার সুযোগ আছে। আমরা যদি ওনার 5টা মিনিট দেই, দেশের এত বড় ইম্পর্টেন্ট প্রয়োজনে এই জায়গাটা আপনাকে বললাম তো, এখন যেটা হচ্ছে যে আপনি আজকে 5 মিনিট দিলে আরো একটা গ্রুপ আসবে। স্যার আমাদের এইটা আপনাদেরকে স্যার আমি একটা যৌক্তিক কথা আপনাকে বলি, এই জায়গাটা আমি বলি আমার না, এই জায়গাটা আমরা আমার প্রস্তাবনাটা দেই আপনাকে। আপনি প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু দেশের জন্য আপনি এত বড় গুরুত্বপূর্ণ ইস্যু থেকে 5 মিনিট সময় দিতে পারবেন না? আপনার ইজ দ্যাট লজিক্যাল? এইটা আপনাকে আমি ওনার হাতে দিব তো। আমি তো আপনাকে বিশ্বাস করছি শতভাগ, এবং আপনার এইটুকু সম্মান আপনার পাওয়া হয়েছে যে আপনি ওখান থেকে হেঁটে আমাদের কাছে এসেছেন কথা শোনার জন্য, আমরা খুব শুকরিয়া জ্ঞাপন করছি। কিন্তু স্যার ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় হতাশ হওয়ার পরে আমরা মিস্টার ইউনূস ছাড়া আর কারো উপরে কথা বোঝ চাপিয়ে দিতে চাই না। আমরা দেই, উনি যদি কনভিন্স হয়, শুনেন আপনার কথা যদি কনভিন্স হয়, পাবলিক কনভিন্স হবে না, যারা আসছে আমরা ওটা বুঝাইতে পারবো না। They have taken decision. আমি একটু বলি ভাই, আমি একটু বলবো।
আচ্ছা, আপনার সাথে আমার যেটা কথা হচ্ছে এরকমই, কিন্তু আপনি বলেন যে একজন আসুক, ওইখানকার প্রতিনিধি একজন আসবে, এটা এখান থেকে এই স্মারকলিপিটা নেবে, নেওয়ার পর আমরা প্রয়োজনে একটু আগে যাবো, এখানে শেষ কালকে তো এমন কথাই হয়েছে, এটা আজকে কালকেও এমন কথাই হয়েছে যে তারপর আমাদের এটা একটা কিন্তু group আপনারা ওনার হচ্ছে সাথে আবার না শোনেন, এখানে আমি আপনারা কিন্তু বুঝে বলছি যে এই জিনিস এখানে হচ্ছে একেবারে কি অবস্থার মধ্যে দিয়ে আমরা চলে আসছি, আমরা আবার ওই ব্যাকেন ওই জায়গায় আমরা যাইতে চাই না। এটা আপনারা একটু বুঝতে হবে। এটা হচ্ছে যেখানে আসছে স্যার আসে, এসে আপনাদের সাথে কথা বলতেছে, এটা আমার মনে হয় এটা একটু এই পর্যন্ত এটা তো আমাদের অনেক বড় পাওয়া। আপনারা দুজনে তাহলে এই কথা বলছেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এত বড় ইস্যু সলভ করার জন্য 5 মিনিট সময় নেই। না, নিবে ওটা অন্য জায়গায় নিবে, অন্য জায়গায় নিবে। আগে আমরা লোকজনকে এই সমাধান না হলে স্যার সব করাতে পারবো। এটা তো উনি দেখবেন তো আপনাদের স্মারকলিপি, আপনি গিয়েও যা বলা যায়, আমি স্মারকলিপি দেওয়াতে না স্যার, দুটোর মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। না, আপনারা কিন্তু আমরা কোনো গোল হচ্ছি না, আমরা জেদ করছি না, আমরা আমাদের এই যৌক্তিক দাবি চরম হতাশায় পড়েছি। কারণ বিশ্বাস আসলে আমাকে যতবার বললেন আমি এটা মেনে নিতে পারবো না। উই শুড মিট, আমি এখানে হচ্ছে তাহলে we have to, you see the pain in our heart, we have to convey the message to them. আমরা যে পেইনটা দেখাই দিতে আজকে 7 বছর পর্যন্ত ওদের জমানায় ফেসিস্ট সরকার 7 বছর কষ্ট পাইছি। আমি অনেকবার মিট করছি, প্রত্যেকবার আমার সাথে কথা করছে, বলে আপনারা ভদ্র মানুষ, এই বছর আপনারা সফর করুন। আগে বেঁচে গেছি, আপনারা তো ভদ্র মানুষ, জেনারেল মানুষ, আপনারা এই বছর সফর করুন। 7 বছর আমাদের কষ্ট দিতে, এখন 8 বছর আসিয়া এই বছর আমরা কষ্ট দিল। আমরা আপনি আশ্চর্যজনক হইলাম। গতকালকে যে ভাষায় বৈষম্য স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে কথা বলেছেন, ওই কথাগুলো আমি মিডিয়ার সামনে বলতে চাই না। আমি এই দেশকে সম্মান করি, আপনাদেরকে সম্মান করি। যারা সমন্বয়ক এবং যারা নাকি জীবন দিয়েছে, তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই ভাই। আমরা তবলিগলারা ফিল্ডে নামি না সব জায়গায়, কিন্তু আমরা অনেক লাইনে হেল্প করি, অনেক কিছু করি। আমরা গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা যে ধরনের শব্দ ব্যবহার করেছেন, এই শব্দগুলো আমরা ইতিপূর্বে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুনতাম। ইউনুসকে সারা দেশের কাছে সমালোচিত করে দিচ্ছে, এমন ইমার্জেন্সি পোস্টে 2 জন লোককে অ্যাডভাইজার হিসেবে রাখছে। ওনাদের বিলকুল দায়িত্বহীনতার পরিচয় দেওয়া যাচ্ছে জাতির কাছে। ওনারা এটা জনগণের ভাষায় কথা বলে, ওনারা বোঝে না। ওনাদের চোখে কোনো চশমা দিয়ে রাখছে, যে চশমা দিয়ে আমাদেরকে দেখতেছে, আগের চশমা, রাস্তা ব্লক দিবে। আগের ভাষা। মাপ চাইতেছি, ওনাদের বদনাম করতে চাচ্ছি না। অন্য জায়গায় চলে আমাদের আমি একটু কথা বলে আপনি জানেন। আপনি একটু কথা বলেন। এবার এটা আমাদের বক্তব্য নিয়ে নিজেই আমাকে বলছে যে তাহলে আসলেই হবে, আমি তাহলে এখন এসে উনি এখন এটা অন্যভাবে এটা গ্রামে হলে না, আপনারা তো দেখলেন যে আমরা ওনাদের সাথে কথা বলছি, ওনাদের কাছ থেকে আমরা স্মারকলিপি চেয়েছি। স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দিব। এই আমরা আশা করছি যে ওনারা যে সমাবেশ করছেন, সেটা সমাবেশটা খুব দ্রুতই শেষ হবে। হওয়ার পরে এখানে যে ট্রাফিক ব্যবস্থা, এটা আবার নর্মাল হবে খুব দ্রুতই। আপনি তো অনেকক্ষণ তাদেরকে বোঝালেন, কিন্তু ওনারা তো দেখা করতে না, ওনারা কথা বলছেন, দেখা যাক। আমরা আশাবাদী। ডিসিশন কি এক টপিক নেওয়া হয়েছিল? ওনারা অভিযোগ করছেন যে আমাদেরকে নেওয়া হয়নি আলোচনায়। এটা এখন আলোচনা তো চলছে, সেখানে তো এখন এই ফাইনাল কিছু তো আর হয়নি। আর আমরা ওনাদের স্মারকলিপিটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দেখি, এরপরে যেটা পরবর্তীতে করা যায়। আপনাদেরকে আগে কোনো নোটিশ দিয়েছিল তারা, বা এই ধরনের কোনো কিছু জানিয়েছিল অবগত? এই বিষয়টা পুলিশ আপনাদেরকে বলতে পারবে। তো যেমনটি দেখছিলেন যে আসলে এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম বললেন যে তাদের যে স্মারকলিপি তা কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর দিয়ে দেওয়া হবে, এবং সেখানে কিন্তু তারা জানিয়েছেন যে স্মারকলিপি সরাসরি না দেওয়া পর্যন্ত তারা কিন্তু অবস্থান থেকে সরবেন না। যদিও প্রেস সচিব বলেছেন যে তার হাতে দেওয়া আর তাদের হাতে দেওয়া একই কথা। সেই হিসাবে তিনি আশ্বস্ত করেছেন তাদের যে লিখিত বক্তব্য তা তারা পৌঁছে দেবেন প্রধান উপদেষ্টার কাছে। যদিও এ বিষয়ে মুরব্বীদের তেমন কোনো সম্মতি আমরা দেখতে পাইনি। পুলিশ বলছিল যে কথাটি হয়েছিল যে প্রধান উপদেষ্টার একটি প্রতিনিধি দল আসবেন, তাদের সাথে তাবলিগের এই সাতপন্থীদের একটি প্রতিনিধির কথা বলবেন। তবে এই মুহূর্তে কিন্তু মুরব্বীদের দাবি যে তারা এই স্মারকলিপি সরাসরি প্রধান উপদেষ্টার কাছে দিতে চাইছেন। তবে এক্ষেত্রে আসলে এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না নিশ্চিতভাবে যে কি হতে চলেছে। মুরব্বীরা এখন অবস্থান করছেন এবং প্রেস সচিব বলেছেন যে এখনই স্মারকলিপিটি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়া হবে। তো এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।